আসসালামু আলাইকুম। আমার কাছে সূর্যাক্ষর যখন এই বইটি পাঠালো, সূর্যাক্ষর থেকে এই বইটি আমাকে পাঠানো হয়েছে এবং সেখানে বইয়ের ভেতরে এই বুকমার্ক এরকম ২ টি বুকমার্ক আমি পেয়েছি, আরেকটা কোথায় যেন রেখেছি। যাই হোক, এরকম ২ টি বুকমার্ক ছিল। আমি মানে অনাকাঙ্ক্ষিত এটা আমার কাছে বুকমার্কটা। এটা আমাকে বলতে পারেন গিফট হয়েছে আমার কাছে এই জিনিসটা। এজন্য আমি ঐদিন আরকি চিন্তা করলাম, আমিও কিছু বুকমার্ক নিজে তৈরি কেন করি না? সেক্ষেত্রে আমি ঐদিন থেকেই আরকি আমার যে শিক্ষকদের বই যেগুলো আমি পড়েছি, ওই বইয়ের থিমে বুকমার্ক তৈরি করলাম। কারণ বুকমার্ক তো বিভিন্ন রকমের হতে পারে। আ আরো বানাবো আমি সামনে। কারণ বুকমার্ক তো আমাদের প্রয়োজন হয়। পৃষ্ঠাগুলো ভাঁজ না করে যদি বুকমার্কগুলো দিয়ে রাখি, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হয়। বিশেষ করে আমার যখন আমি বইগুলো রিভিউ করি, কোন লাইনটা কোথায় আছে সেটা বোঝার জন্য সহজে কিন্তু এই বুকমার্ক ব্যবহার করতে পারি। যাই হোক, আমি ৪ টা বুকমার্ক আরকি তৈরি করেছি। এই এই ৪ টা তৈরি করেছি আমার যে শিক্ষক আছেন, সেই শিক্ষকদের যে বই ৪ টা আমি পড়েছি, ওই বইয়ের থিমে। যেমন আমি যদি শুরু করি, সেটা হচ্ছে শিক্ষা দর্শন। আ এই যে বুকমার্কটা দেখতে পাচ্ছেন, এই বুকমার্ক এটা আমার শিক্ষক প্রফেসর আমেসউদ্দিন স্যার, তিনি আমাদের কলেজের অধ্যক্ষ ছিলেন, ঢাকা উদ্যান সরকারি মহাবিদ্যালয়ের। তিনি লিখেছেন আরকি শিক্ষা দর্শন বইটা। এই বইটা অনার্স লেভেলে আ কলকাতায় পড়ানো হয় এবং আমাদের দেশেও মেবি পড়ানো হয়। অনার্স লেভেলে অতি গুরুত্বপূর্ণ একটি বই, স্যারের এই বইটি। এই বইটি কলেজে থাকতে আমি বেশ কিছু পৃষ্ঠা পড়েছি। কিন্তু ওই বইটি তখন আমি সংগ্রহ করতে পারিনি। হচ্ছে এই, এই বুকমার্কটা। এটা হচ্ছে ক্যাথরিন পার ও অনন্য, ক্যাথরিন পিয়ারভূষণ ম্যাডামের যে বইটি, এই রিভিউ করেছি কিন্তু আমি এখানে। সেই বইয়ের থিমে ওটা করা। এরপরে হচ্ছে বাগেরহাট জেলার গাজীর গান, শামস শাহরিয়ার কবির স্যারের যে বইটি, সেটাও আমি রিভিউ করেছি এবং সেই থিমে এই বুকমার্কটা আমি তৈরি করেছি। এর সবচেয়ে শেষে ৪ নাম্বার যে বুকমার্ক, এটা হচ্ছে নাট্য নির্দেশনার মৌলিক উপাদান কৃপাপনা তালুকদার ম্যাডাম। তার যে বই আছে, ওই বইয়ের থিমে আমি এই বুকমার্কটি তৈরি করেছি। এই ৪ টি বুকমার্ক আমি তৈরি করলাম এবং আমার কাছে বেশ ভালো লাগছে যে স্মৃতি ধরে রাখলাম। ৪ জন শিক্ষকের স্মৃতি আমার এখানে আছে, মানে যে তাদের বইগুলো যে প্রকাশিত, ওই বইয়ের স্মৃতি। যাই হোক, বুকমার্ক কিন্তু বেশ ভালো লাগে সেটা নিজের তৈরি করাটা। আমি চাচ্ছি আরো কিছু বুকমার্ক বানাবো, বিভিন্ন উক্তি বা বিভিন্ন বইয়ের থিমে। বইয়ের থিমে বানানোই আমার কাছে বেশ ভালো লাগে। যে বইগুলোর কথাও আমার মনে থাকে, ওই বইটা আমি পড়েছিলাম। তাই না?